আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গবাদি পশুর সেক্টরে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে গবাদি পশুকে সঠিক নিয়মে কৃমির ডোজ করা, পরজীবী মুক্ত করা। যদি গরু বাছুরের পেটের মধ্যে কৃমি থাকে তাইলে কিন্তু ওই গরুটি কখনোই মোটা তাজা হবে না এবং গাভীর ক্ষেত্রে কিন্তু দুধের প্রোডাকশন কম হবে এবং বকনার ক্ষেত্রে কিন্তু হিটে আসবে না। তো তাই আপনাকে গরু পালতে হলে কিন্তু অবশ্যই প্রতি 3 থেকে 3.5 মাস পর পর অর্থাৎ 4 মাস পর পর কিন্তু আপনাকে অবশ্যই কৃমিনাশক করতে হবে। এখন এই কৃমিনাশক কিভাবে করা হয় আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমরা কিন্তু সঠিকভাবে গবাদি পশুকে কৃমিমুক্ত করার জন্য প্রথমে আমরা আইভারমেকটিন গ্রুপের এমেকটিন প্লাস ইনজেকশন কিন্তু দেই। এটা হচ্ছে চামড়ার নিচে দিতে হবে শুধুমাত্র একবার। এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন। তো আমরা কীভাবে এই চামড়ার নিচে ইনজেকশনটা দিছি, এটা হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি করে চামড়ার নিচে শুধুমাত্র একবার ব্যবহার করতে হবে। এর 2 সপ্তাহ পরে কিন্তু ট্রাইকোবেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের আপনারা অ্যান্ডেক্স, রেনাডেক্স, এলটিভেট, তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়। তো এই ধরনের মেডিসিন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ওষুধগুলো সাধারণত আমরা গবাদি পশুকে কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়াই। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা কিন্তু এর আগে গত 3 থেকে 3.5 মাস আগে কিন্তু আমরা সবগুলা গরুকে কৃমিনাশক করাইছি। আর নতুনে আমরা যেগুলো গরু বাজার থেকে আনা হয়েছে, তো এখনও কিন্তু এই গরুগুলাকে মানে অর্থাৎ সবগুলা গরুকে কিন্তু এখন একবারে আমরা কৃমিনাশক করে দিব, যাতে ফার্মে মানে সবগুলা গরুর একেবারে জানি কৃমি মুক্ত হয়ে যায়। তো তাই আমরা আর কি আজকে সকালবেলায় হচ্ছে ট্রাইকোভেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের এন্ডেক্স আমরা কৃমিনাশক খাওয়াইতেছি। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে খালি পেটে খাওয়াতে হবে। তো এটা ভোরবেলায় কিন্তু আপনাকে খালি পেটে খাওয়াতে হবে। কিন্তু কৃমিনাশক যখন গরুকে খাওয়াবেন তো অবশ্যই গরুকে সকালবেলায় খালি পেটে কিন্তু কোনো প্রকার কোনো খাবারের সাথে কিন্তু দেওয়া যাবে না। হয়তো আপনারা চাইলে চিটাগুড় অথবা আটা কিংবা ময়দা অথবা পানির সাথে কিন্তু গুলিয়ে খাওয়াতে হবে। তো এই কৃমিনাশক ভালো ফলাফল পেতে হলে কিন্তু কখনোই দানাদার খাবারের সাথে বা অন্যান্য খাবারের সাথে কিন্তু খাওয়ানো উচিত নয়। গত 2 থেকে 3 দিন ধরে অনেক টেনশন করতেছিলাম যে এত বড় বড় গরুগুলোকে কেমনে করে কৃমির ওষুধ খাওয়াবো। আর দেখেন এই ফ্রিজিয়ান গরু কিন্তু অন্যান্য গরু থেকে মানে প্রচণ্ড পরিমাণ গাড়তারা এবং বদমেজাজি, তো সারাক্ষণ শুধু লাফাইতে থাকে। এরপরে কিন্তু এই যে এইভাবে কিন্তু আমরা গরুর জন্য একটা কেজিকল তৈরি করছি। কৃমিনাশক কিন্তু কখনোই গরুকে জোরাজোরি করে খাওয়ানো যাবে না। তো ভালো একটা নিরাপদ স্থানে নিয়ে এরপরে মাথা উঁচু করে দিয়ে যদি আপনি পানির সাথে খাওয়ান, আধা লিটার পানির সাথে কিন্তু আপনাকে খাওয়াতে হবে। আর কৃমিনাশক খাওয়ানোর সময় অবশ্যই আমরা খেয়াল রাখি যেন শ্বাসনালীতে প্রবেশ না করে। যদি শ্বাসনালীতে প্রবেশ করে তাইলে কিন্তু গরুর বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনি কি গরু কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই কৃমিনাশকটা আমরা সাধারণত কিন্তু যেহেতু এটা ট্যাবলেট আকারে থাকে, তো এটা কিন্তু গুঁড়া করে আমরা পানির সাথে আমরা খাওয়াইতেছি। তো এটা কিন্তু প্রতি 3 থেকে 3.5 মাস পর পর খাওয়াতে হবে এবং প্রতিদিন সকালে খালি পেটে যখন আমরা কৃমিনাশক খাওয়াবো তখন কিন্তু আপনাকে খালি পেটে খাওয়াতে হবে। এবং কৃমিনাশক খাওয়ানোর কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, শুধু ফ্রেশ পানি দিতে হবে। তাইলে কিন্তু আপনার গরুর যে গোল কিমড়ি, পাতা কিমড়ি, ফিতা কিমড়ি, তো এই ধরনের কৃমিগুলো কিন্তু মারা যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনারা কিন্তু এইভাবে গরুকে কৃমিনাশক করে দিবেন। আর যে কোনো ধরনের ভ্যাকসিন এবং মোটা তাজাকরণ যে মেডিসিনগুলো আছে অথবা গাভী গরুর হিটে আনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আগে কৃমিনাশক করতে হবে। যেহেতু এখন শীতকাল তাই ইনশাল্লাহ আমরা গরুগুলাকে কৃমির ডোজ করে কিন্তু লিভার টনিক এবং জিঙ্ক দিব। তো এর পাশাপাশি শরীর দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্স এবং এডি ইনজেকশন দিব। এতে কিন্তু গবাদি পশুর দ্রুত রুচি ফিরে আসবে। শারীরিক দুর্বলতার জন্য অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স এবং এডি ইনজেকশন দিব। এতে কিন্তু মানে গবাদি পশু অল্প দিনে কিন্তু পরিবর্তন হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে গরুকে কৃমিনাশক করে দিতে পারেন। আর অবশ্যই কৃমিনাশক করার সময় সতর্ক থাকবেন।